ওখান থেকে আমার আল্লাহ বুরাকে নিয়ে গেলেন। জিব্রাইল সফর সঙ্গী উপরে আসমানে। নবীজি বলেন একটানে আসমানে গিয়ে দেখি আসমানের মধ্যে দুইটা দরওয়াজা তালা লাগানো। দরওয়াজাগুলো জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, তালা হলো নূরের তৈরি তালা। জিব্রাইল কয় ভিতরের দারওয়ান দরজা খোল। দারওয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিব্রাইল। ওয়া মান মাআক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। জিব্রাইল দারওয়ান কয় অনুমতি আইসুনি আনসুনি কাহানসি, কথা খুলো, চাবি দে। আমি ভিতরে, তালা বাইরে, চাবি কই? বলে ইসমে আজম, বিসমিল্লাহ হলো তালার চাবি। নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় হাত দিলাম, দোনো দরজার তালা খুলে গেল, আমি ভেতরে ঢুকলাম। এইভাবে প্রথম আসমান পুরাটাই দেখলাম। দেখা দেখা দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এবার যাইতে যাইতে সাত আসমানের উপরে গিয়ে দেখি একটা নূরের কাবা, বাইতুল মামুর। ৭০,০০০ ফেরেশতারা কাফেলা বানায় তওয়াফ করে। একবার যারা করবে কিয়ামতের আগে এদের সিরিয়াল আর আসবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন ওখান থেকে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বিশাল এক বড়ই গাছ। বড়ইগুলো তেলের ড্রামের মতো বড় বড় বড়ই, পাতাগুলো হলো গাছের পাতা, হাতির কানের মতো বড়। রহমতের নবী বললেন ওখান থেকে আল্লাহ আমাকে আর উপরে নিয়ে গেলেন ভিন্ন বাহনে। যাইতে 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 অনেক 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 উপরে এক পর্যায়ে দেখি অন্ধকার, কিছুই দেখা যায় না, আমার বাহন চলতেছে। আর জায়গায় দিয়ে দেখি আগুনের মাঝখান দিয়ে আমার সফর চলতেছে। যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে গিয়ে দেখলাম আল্লাহ তাআলার নূরে তৈরি আরশে আজিম। ৮ জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা ৭ জমিনের নিচে। ফেরেশতারা জানে না ওদের কাঁধের উপরে কি আছে। আমি জুতা সহ গেছি তো, জুতাটা খুলতেছিলাম, আওয়াজ আসতেছে নবী জুতা খুলবেন না, আরশে আজিম আপনার জুতা ধুলি নেওয়ার জন্য পাগল হয়ে আছে। কারণ আপনার নবুয়তের সীমানা, মুসা নবীর নবুয়তের সীমানা যেই পর্যন্ত, তার মেরাজের সীমানা ওই পর্যন্ত। আর আপনার নবুয়তের সীমানা শুধু জমিনে না, আরশে আজিম লৌহ কলমের জন্য আপনার মেরাজও চলতেছে এই পর্যন্ত। নবী বলেন আমি গেলাম, এর উপরে উঠলাম, আরশে আজিমের উপরে আবার আল্লাহর অনেক উপরে হলো কুরসি, চেয়ার। চেয়ারের চতুর্পাশে ৭০,০০০ পর্দা লাগানো নূরের। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা একটা একটা পর্দা আলাদা করে করে আল্লাহ আমাকে কাছে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে ভ্রমণ করাইলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আরেকটা পয়েন্ট বইলে আমি শেষের দিকে যাচ্ছি। কোরআন শরীফ এমন দামি একটা কিতাব, যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব। যাই না পড়েন সওয়াব, না জেনে কোরআন তেলাওয়াত করেন সওয়াব। সেই কোরআনে আমার আল্লাহ নবীদের নাম নিয়ে ডাকছেন, ইয়া নূহ, ইয়া মুসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। সুলাইমানের নাম ডাকলেন, দাউদের নাম ডাকলেন, কিন্তু আমার নবীজির নাম আল্লাহ কোরআন শরীফে কোথাও ডাকেন নাই, ধরেন নাই। কেন? একটু আগেই বলেছিলাম আমার আল্লাহ মুহাম্মাদের আশিক। নবীজির নাম ধরে কোরআনে ডাকেন নাই, তবে এমন এমন শব্দ দিয়ে ডাকছেন যে শব্দগুলো ব্যাখ্যা না করলে বুঝে আসে না, এত অলংকারওয়ালা শব্দ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ইয়াসিন, তাহা, হামিম। রহমতের নবীর দামি দামি শব্দ দিয়ে, উপাধি দিয়ে ডাকলেন, মজার শব্দ, মায়ার শব্দ। নবীর উপাধি দিলেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনিরা, বাশীরাও ওয়া নাযীরা। নবীকে ডাকলেন কাউসারওয়ালা। নবীকে রাহমাতুল লিল আলামিনের উপাধি দিলেন, ইমামুল মুরসালিনের উপাধি দিলেন।
তাহলে নাম ধরে না ডাকলেও উপাধিগুলো কি নরমাল না অনেক দামি, সীমানাহীন দামি। কিন্তু হাজারো আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য হলো, যেই মেরাজের ঘটনাকে এখনো বেঈমান নাস্তিকরা মেনে নিতে পারে না, এত বড় আশ্চর্য ধরনের ঘটনার ক্ষেত্রে আমার আল্লাহর নবীরে সম্বোধন করলেন একটা নরমাল শব্দ দিয়া, বান্দা। আল্লাহ নবীরে বান্দা বলছেন। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, নবীও বান্দা। এত নরমাল শব্দ দিয়ে আল্লাহ ডাকলেন কেন, ধরলেন কেন? দামি দামি শব্দ দিছে, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা। আর মেরাজের ঘটনায় আল্লাহ কয়, আমি মেরাজ করাইলাম আমার বান্দাকে। নবীজিরে নরমাল শব্দ বান্দা বললেন কেন? যে আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, নবীরাও বান্দা বললেন কেন? এর চারটা জবাবের একটা দিয়েই শেষ করতেছি, ভালো করে খেয়াল করেন। এক নাম্বার, আমার নবী নিজেরে বান্দা বললে বড় খুশি হন, বড় আনন্দিত হন। নবীর পছন্দ, নিজেরে বান্দা বললে বড় কামিয়াবি মনে করে, সফল মনে করে। এজন্য একদিন আম্মা জান বলেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন? নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এই জন্য নবী যখন মেরাজে চলেই গেলেন, আল্লাহ কি নিয়ে গেছেন? নবী বলেন, তিনটা হাদিয়া নিয়ে আসছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ কয়, নবী আপনারও তিনটা দিয়া দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাহ, তিনটা দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, আমি একা একা নিব না, ওয়া আলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাদিয়াটা দিয়া মোটামুটি প্রাথমিকভাবে একটা শেষ। এবার আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা টের পাইছো? হ্যাঁ, তা সাক্ষী দাও। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমারটা দাও, আমার বন্ধুরটা দিবে না? এবার ফেরেশতারা বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এ চুপ হয়ে গেছে। আরে মুহাম্মাদান বইলে এর পরে সামনে বলো, কি বলবো? রাসূলুহু। না না না, কি বলবা? আমার বন্ধু যেটা দিছে ওইটার আগে আনো। আমার বন্ধু নিজেরে দিছে বান্দা, আর আমি নবীরে দিছি রাসূল। আমারটা পরে নাও, আমার বন্ধুটা আগে নিয়ে আসো। আগে বলো আব্দুহু, এরপরে আমারটা লাগাও রাসূলুহু। আমার বন্ধুটা আগে লাগাও আব্দুহু, এরপরে পরে আমারটা লাগাও রাসূলুহু। আব্দুহু দাও আমার, আমার বন্ধুর, বন্ধুটা আগে নিয়ে আসো। আমার বন্ধুরে খুশি করা আমার মাকসাদ। এই জন্যই তো আব্দুহু আগে নিয়ে আসছেন। বান্দা বড় দামি, আর বান্দার সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক। ওই গভীর সম্পর্কের নাম ইবাদত। আর ইবাদত যারা করে তারা বান্দা, যার ইবাদত করে তিনি মাবুদ। আর ইবাদত করার মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। আমার নবীর মতো ইবাদত করেন ওয়ালা কিয়ামত পর্যন্ত আর একজনও আসে না, আসবেও না। বান্দার দাম আছে না নাই? এখন একদল চোরারা কয়, তো ঠিক আছে, নবীরে আল্লাহ বান্দা বলছে। বান্দা বলার চার কারণ। কয় কারণ? আমি মাত্র দুইটা বলছি। ওরা কি কয়? ঠিক আছে, নবী বান্দা মেনে নিলাম। যারা নবীরে নিয়ে কিসের তৈরি তৈরি করে পেছ লাগে, এরা কয় নবী যে বান্দা, এটা তো দুনিয়ার ক্ষেত্রে বুঝলাম বান্দা, সেখানে তো বান্দা না। আল্লাহ কয়, খাপ সাবধান, আমি ওখানে নিয়েও কি বলছি জানো? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আসেনি বান্দা? কথা বলেন না কেন? কি বুঝেন আল্লাহই জানে। কিয়ামতের দিনও বান্দার দাম। আল্লাহ জান্নাতীরে ডাকবে, এই জান্নাতীরা কই যাও? জান্নাতের দরজায় তালা লাগানো, চাবি মুহাম্মাদের কাছে, ওদিকে যাইস না। কই যাবি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত নাগে বান্দা?
হ্যাঁ, আগে আমার বান্দা মোহাব্বতের এদের কাতারে গিয়া মজলিসে গিয়া বসো। আমার প্রিয় বান্দা যারা নফসে মুতমাইন্নাওয়ালা, আমার প্রিয় বান্দা এদের কাফেলায় গিয়া বসো, এরপরে তোমার জান্নাত। আগে বান্দার কাফেলায় যাও, এরপরে জান্নাতে যাও। এজন্য আল্লাহ কয় আমার বন্ধুদের বন্ধু বানায় চলো, এরপরে তুমি আমার মোলাকাতের অপেক্ষায় তুমি সামনে আগাও। এই জন্য আমার নবী বান্দা, নিজেরও বান্দা বললে অনেক খুশি হয়, কারণ আমার নবী আল্লাহর বান্দা হইয়া এত পরিমাণে ইবাদত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, নবীজির আশ্চর্য দুই একটা কথা আমাকে শুনান তো। শেষের দিকে চলে আসছি। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, নবীর দুই একটা আশ্চর্য কথা শুনান তো। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা, আরে নবীজির আশ্চর্য না এমন কি আছে? নবীর জীবনে আশ্চর্য না এমন কি আছে? সবই তো আশ্চর্য, তবে একটা শুনো। এর পর্দার আড়ালের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবীজির সাথে বিবাহ হয়ে গেল। 9 বছর বয়সে আম্মা জান নবীজির ঘরে চলে গেলেন। আম্মা জানের 18 বছর বয়স, ওই সময় নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলে, আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয়দিন? কথা বলেন না, ঘুমাইতেছেন না? কয় বছর ঘর করলেন? মাত্র 9 বছর। আমগো দেশে তো বোনদের 18তে বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আবার আগুন লাগাই দিছে, বাল্য বন্ধ করো, বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে, বিবাহ চলবে না। করো, আকাম করো, সারা রাত দরজা জানালা আটকাইয়া মোবাইলে আকাম চালাও। চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, জবানের জিনা চালাও। ঘরে ঘরে মোবাইলে গুনাহ চলে, সারা রাত গুনাহ দেখে। গুনাহ উচিত ছিল ঘুমের মধ্যে ঠাড়া ভরা, ঘুম থেকে উঠে দেখা দরকার ছিল চেহারাটা শুকার হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। না হয় ঘরের মধ্যে যেই জিনা চলে সারা রাত মোবাইলে, আল্লাহ বাঁচায় রাখছে, এটা তো মুহাম্মদের উম্মত হওয়ার বরকত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র নবীর ঘর করছি 9 বছর। 18 বছরের আমি একটা মেয়ে, রহমতের নবীর 9 বছর সোহবাত পাইয়া কি পাইছি জানো? 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমগো আম্মা জানরা কয়টা হাদিস জানে? আপনারা জানেন না? শুধু সাফার জোরে আহলে হাদিস। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর ঘর করছি 18 বছর বয়স পর্যন্ত। 9 বছরে আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আল্লাহ হেদায়েত দান করেন। এবার আম্মা জান বলেন, বলবো ঘটনাটা এই শেষের দিকে, খেয়াল করি। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে বলেন, সাহাবা, একদিনের ঘটনা, রহমতের নবী একদিন এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। কি পিছনে সমস্যা? শেষ করব? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন নবী এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। আয়েশা, নবী কত দয়ার নবী। ডাক দিয়ে, এই হুমায়রা। কারে ডাকছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মায়া কইরা ডাকতেন হুমায়রা। আর আপনারা কি করে ডাকেন? বেবি। নাম ধরে ডাকে, নাম ধরে। ওদিকে বেবিও স্বামীরে ডাকে হৃদয়, ডাকেনি? সন্তান একটা ওই এটা শিখে বলছে, সন্তানের আব্বু কয় না, আম্মু কয় না, মায়ের কয় বেবি, নাস্তা দে। বাবারে কয় এই হৃদয় টাকা দে। দুইজনে কয় এই সর্বনাশ। এ যদি মাইসে শুনি, আরে জুতার ভিডারে, আব্বু কয় না, আম্মু কয় না, উভয় কি? ডোন্ট মাইন্ড,
আর ফ্রি মাইন্ড। স্ত্রীর স্বামীও নাম ধরে ডাকে, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে। নামগুলো কি সাইজের! একজনের নাম সবুজ আর একজনের নাম গম্বুজ। নাম সন্তানের নাম তুফান, বৃষ্টি, নদী, সাগর। অথচ রাসূল হাদিসে বলে একটা নামের কারণে আল্লাহর বান্দারা কিয়ামতে জান্নাত পাবে। সেদিন একটা জিজ্ঞেস তোর নাম কি? কয় রুমেল, সুমেল। আমি কি মাইয়া ফলা হইলে পোলার নাম রাখবি জিমেল, আর একটার নাম রাখবি হিমেল। হ্যাঁ, এখন নাম ধরে ডাকে ফ্রি মাইন্ড। কপালে জুতার বাড়ি, কি করা যায়? ঘটকেরা ডাকছে, এই ঘটক আকাম তো বাজায় লাইছে ফ্রি মাইন্ড। আমিও বউরে নাম ধরে ডাকি, বউ আমারে নাম ধরে ডাকি। ফোলায় ইয়ে শিখছে। ফোলায় আমার আব্বু কয় না, কি কয়? কয় হৃদয়। মায়ের কয় বেবি। উভয় কি প্রতিদিন খালি পেটে সকালবেলা বইয়া মাঝখানে ছেলেটারে বইয়া, স্বামী আর স্ত্রী দুইজনে রিয়ার চাল দিবি। তুই একবার স্বামীরে কবি আব্বু, আর তোর ওই স্বামী তোরে ডাকবে আম্মু। এইভাবে মাঝখানে রিয়ার চাল দে, তো সন্তান যদি শিখে। এবার টের পা ফ্রি মাইন্ডের জুতা কেমন। আল্লাহ হেদায়েত দান করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে বলেন, রহমতের নবী ঘরে আসলেন, এশার নামাজের পরে আয়েশা ডাকলেন, হুমায়রা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আজকের রাতের জন্য আমার একটু ছুটি দিবেন নি? আজকে রাতের জন্য একটু ছুটি কার কাছে চায়? আরে নবীজি চায় কার কাছে? আম্মা জান আয়েশার কাছে। আপনারা চাননি যে ম্যাডাম একটু ছুটি দিবা, ক্লাবে যাব? কি আর ছুটি মুটি? রাত্র 3টা বাজে ম্যাডাম যদি টেলিফোন করে, আরে আগুন। ম্যাডাম বলে কই আছো? তোর দরকার কি? আমার কত চাকরি রাতের বেলা, মেয়েরা চলে। ম্যাডাম যদি প্রশ্ন করে সেখানে আগুন লাগায় দেয়। আর রহমতের নবী আম্মা জানকে বলে, নবী আজ রাতের জন্য একটু ছুটি দিবেননি? আম্মা জান আয়েশা চিন্তা করলেন নবীজি হয়তো অন্য কোন বিবির ঘরে যাবেন। আম্মা জান আয়েশা হাস দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ছুটি চাইবেন আর না বলবে, এটা কেমনে বুঝলেন? ও রহমতের নবী, আমি ধন্য, আপনার ঘরে এসে আমি ধন্য। আম্মা জান বলেন, আমি ভাবলাম নবী এবার বের হইয়া ভিন্ন কোন বিবির ঘরে যাবেন। আমি এবার, নবী আসছে রুমে, বাতিবুতি নাই, নবীর চেহারার আলোতেই পুরো ঘর আলোকিত হয়ে আছে। আর আমরা গো চেহারার আলো বানানোর জন্য বিউটি পার্লারে যায়, ঢানা খাটা ভরি হইতো। একজনই সাদা দেখে এটারই বিয়ে করবো, ঢানা খাটা ভরি। বাসায় নিয়ে যখন টের পাইছে একটু পানি লাগছে, রৌদ্র লাগে দেয়, আসল জাম কালা, চান্দি গরম হয়ে গেছে। হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। আল্লাহ হেদায়েত দান করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি একটু ঘুমের বাহানায় বিছানায় শুয়ে গেলাম। একটু ছোট্ট রুম, খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর। আমি দেখলাম নবীজি কোনো ঘরে যান নাই। আমি ঘুমের বাহানা কইরা আমি তাকায়া হালকা ভাবে নজর দেই, আমি দেখি রহমতের নবী একা নামাজে দাঁড়ায়। আমার হুজুরার এক কর্নারে নবী নামাজে দাঁড়াইয়া হালকা আওয়াজে আলহামদু সূরা তেলাওয়াত শুরু করলেন, আর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল ঝর্ণার মতো। রহমতের নবী তেলাওয়াত আলহামদু শেষ, সূরা বাকারা শুরু করলেন। ভাবলাম নবী বোধহয় বাকারার মাঝখানে গিয়ে রুকুতে যাবেন, কিন্তু না, পুরা সূরা বাকারা শেষ করলেন। তাও তো তাড়াহুড়া নাই, নবী আস্তে আস্তে পড়তেছেন।
আর আমি আয়েশা জীবনে নবীকে এমন কান্না করতে দেখি নাই। নবী তেলাওয়াত করেন আর কান্না করেন। সূরা বাকারা শেষ করতে করতে অনেক সময় চলে গেল। ভাবলাম নবী এইবার রুকুর মধ্যে যাবে, না, নবী সূরা আলে ইমরান শুরু করলে। নবী ভাবলাম মাঝখানে গিয়ে রুকুতে যাবে, না, নবী পুরা সূরাটাই শেষ করলে। এখনো প্রথম রাকাতে নবী দাঁড়ানো আছে। আলে ইমরান শেষ করিয়া নবী রুকুতে যাবেন দেখি না, নবী পরের সূরাটাও শুরু করলেন। নবীজি দীর্ঘ টাইম সূরা তেলাওয়াত করেন আর চোখের পানি ছেড়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। এমন কান্না মনে হয় নবী মরে যাবেন। নবী যেই সূরা শেষ করে 4 নাম্বার সূরাটাও তেলাওয়াত শুরু করলেন। দীর্ঘ টাইম নবী দাঁড়ায় কাঁদতেছেন আর তেলাওয়াত করতেছেন। এমন তেলাওয়াত আমি জীবনে এত দেরি করতে দেখি নাই। নবীজি এত পরিমাণ দেরি করিয়া সীমাহীন দেরির পরে নবী মাত্র রুকুর মধ্যে চলে গেলেন। রহমতের নবী রুকুতে যায়, কান্না বন্ধ নাই। নবী মাথা উঁচু করেন না, ওখানে সীমাহীন সময় ব্যয় করলেন আর কান্না শুরু করলেন। আমি আয়েশা দেখতেছি, আমার চোখে ঘুম নাই। নবী রুকুর থেকে দাঁড়ালেন, রুকু থেকে দাঁড়াইয়া নবী এবার সিজদায়, মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী গেলেন। সিজদায় গিয়া নবীর অঝরে কান্নার আওয়াজ। প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী এ পরিমাণ কান্না। কাঁদতেছেন কাঁদতেছেন, মনে হয় নবী বেহুশ হয়ে যাবেন। আর নবী মাথা উঁচু করেন না। দ্বিতীয় সিজদা দিবেন সেই খবরও নাই। নবী এই পরিমাণ সিজদায় কাঁদতেছেন, হঠাৎ করে পেছন থেকে আমি কানে আওয়াজ শুনতেছি, বেলালের আওয়াজ। মসজিদের বাহিরে বেলাল আওয়াজ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের আযান দেওয়ার জন্য আসছি। নবী সময় কম, তাড়াতাড়ি প্রস্তুতি নেন। ফজরের সময় কাছাকাছি। নবী সেই রাতের নামাজের মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় কান্না করে, এখনো দ্বিতীয় সিজদা করেন নাই। ওদিকে বেলালের আওয়াজ। বেলাল ফজরের জন্য ডাকতেছেন। সময় কাছাকাছি চলে আসছে, নবী প্রস্তুতি নেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর এইভাবে ইবাদত, এত কান্না, এত কান্না, এত তেলাওয়াত, এত পরিমাণ দেরি করলেন সিজদার ভেতরে, এত পরিমাণ ইবাদত গুজারার জমিনে আর কোন ব্যক্তি নাই। আল্লাহ পাক আমার নবীকে এই কারণে মোহাব্বতের নজরে বান্দা বলেছেন। এরে আল্লাহর গোলাম যুবক বাবারা, পর্দারা বোনেরা, দুনিয়ার রং তামাশা তো কম করলা না রে বাবা। কবে তুমি নামাজে দাঁড়াই আমার আল্লাহকে ডাক দিবা? কবে তুমি পর্দার আড়ালে চলে যায় আমার আল্লাহর মুহাব্বতের মালা গলায় পরবা? ও যুবক, রহমতের নবীর মুহাব্বত অন্তরে জমা করে স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না। আল্লাহর মুহাব্বতের মেরাজ এই নামাজ বড় মজার জিনিস। নামাজ পড়ো, জীবনে তো নামাজ কম ছাড়লা না, দাড়ি কম কাটলা না, বেপরদায় কম চললা না। এখনো সময় আছে তওবা করিয়া। তোমার মতো যুবক স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়াও তো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নবীর মুহাব্বত অন্তরে নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগায় তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে তো মর্যাদা দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনাদের মতো কত মা এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন আর তৌফিক চান। আর জীবনে বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলের সময় নষ্ট করবেন না। আল্লাহ সন্তান দিলে নেককার বানাবেন, আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নামাজিওয়ালা বানাবেন। আর তওবা করো হে যুবক,
জীবনে কয়দিন বাঁচবা, আল্লাহর কাছে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, আর নামাজ ছাড়বো না। তওবার নিয়ত যদি করতে পারো খাঁটিভাবে, আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ সবাইকে নবীর আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ওদায়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরবাজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। নবীজির সুন্নতালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মা বোনদেরকে আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ উলামায়ে কেরামদের কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নিফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ দিনের ন্যাক আশা পূরণ করে দেন। রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন। ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত বাড়ায় দেন। নবীজির মুহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে